বিশ্ব সম্প্রীতি, মানবিক মিলন মেলা ও শান্তির এক অনন্য প্রতীক বলা হয় ফুটবল বিশ্বকাপকে। তবে কথাগুলো হয়তো প্রযোজ্য নয় ইরানের জন্য। তাই তো গ্রুপ পর্বে তাদের ম্যাচগুলো মার্কিন মূল্যকে হলেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ক্যাম্প করতে হচ্ছে মেক্সিকোতে। অবশ্য এমন বৈষম্যের জবাবটা ইরান দিচ্ছে পারফরম্যান্স ও ভালোবাসা দিয়েই। মার্কিনীদের বেঁধে দেওয়া নিয়মে ম্যাচের একদিন আগে দেশটিতে পা রাখার অনুমতি ইরানের। নিউজিল্যান্ড ম্যাচের পর বেলজিয়াম ম্যাচের আগেও অদ্ভুত নিয়মের বিপক্ষে দাবি তোলে দলটি। তাতে অবশ্য লাভ হয়নি কোনো। জবাবটা দিয়েছে মাঠেই। পরপর দুই ম্যাচেই মহা গুরুত্বপূর্ণ 1 পয়েন্ট। এরপর নিয়ম মেনেই দেশ ছাড়তে হয় ম্যাচ শেষ করেই। এবার ভিন্ন পন্থায় এর জবাব দিল ইরান। ড্রেসিং রুম ছাড়ার পূর্বে একটি চিঠির মাধ্যমে ভালোবাসার বার্তা দিয়ে মার্কিনীদের কিছুটা লজ্জাতেই হয়তো ফেলে দিল দলটি, যেখানে লেখা ছিল, ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, আমরা সম্মানের সঙ্গে লড়েছি, এখন মর্যাদা নিয়ে দেশ ছাড়ছি। ইরানের ফুটবল ফেডারেশন এই চিঠির ছবিটি প্রকাশ করে, যা শুরুতে লেখা ছিল, হাজারো বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত ইরানের চেতনা জীবন্ত ও অটুট রয়েছে। নীরব জবাব দিয়ে গেছে দেশটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় প্রাণ হারানো শিশুদের নিয়েও। চিঠিতে লালকালিতে 786 আর মিনাব লেখা ছিল। মূলত মিনাব স্কুলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় প্রাণ হারিয়েছিল প্রায় 170 জন শিশু। সম্প্রীতির বিশ্বকাপে সেই স্মৃতি লস অ্যাঞ্জেলেসে ফুটিয়ে তুলল তারা। এছাড়া সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি বিশ্বের প্রতিটা দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানায় দেশটি। আসরে শারীরিক ধকল আর প্রস্তুতিতে ঘাটতি নিয়েও প্রথমে নিউজিল্যান্ড ও পরের ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ 1 পয়েন্ট তুলেছে দলটি। তাতে রাউন্ড অফ 32-এর আশাও বেঁচে আছে তাদের। ইরানের শেষ ম্যাচ 27 জুন সিয়াটলে মিশরের বিপক্ষে। ম্যাচটি খেলার আগের দিন মার্কিন মূল্যকে পা রাখবে দলটি। ম্যাচ জয় পেলে চলে যাবে পরের রাউন্ডে, ড্র করলে জটিল সমীকরণ। রাফি আমিন, সময় সংবাদ।